আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বিজনেস বুস্টার সফটওয়্যারের যেটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ভার্সন, সেই ভার্সনের ডেমনস্ট্রেশনে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন বলতে আমরা এখানে প্রোডাকশন থেকে শুরু করে একদম ডিস্ট্রিবিউশন পর্যন্ত টোটাল ম্যানেজমেন্ট কিভাবে কোন সফটওয়্যার দিয়ে করব এবং সেই সফটওয়্যারের কি ফিচার যেগুলো মেইন ফিচার যেগুলো সেগুলো আমরা একটু ব্রিফলি আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের এই বেসিক্যালি সফটওয়্যারটার নাম হলো বিজনেস বুস্টার, যেটা একটা ইআরপি সফটওয়্যার, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার সফটওয়্যার। তো এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার সফটওয়্যার আজকে আমরা দেখব প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ভার্সন, যেটাকে আমরা বলি সাপ্লাই চেইন ভার্সন। তো এই সফটওয়্যারটার মধ্যে আমরা যে কি ফিচারগুলো মানে অফার করছি সেগুলো আমি একটু বুলেটিনগুলো দেখাচ্ছি, এরপরে আমি প্রতিটা একটু ব্রিফ আলোচনা করব। এটা একটা ক্লাউড বেস সিস্টেম। এটা মাল্টি ডিভাইস এবং মাল্টি প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট করে, যেমন মোবাইল, কম্পিউটার, যে কোনো অপারেটিং সিস্টেম থেকে এটা অ্যাক্সেস করা যায়। এবং এটা মাল্টি ইউজার প্রিভিলেজ একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি একসাথে অনেক মানুষ এটাকে অ্যাক্সেস করতে পারবে তার নিজ নিজ রোল বা তাকে যতটুকু অ্যাক্সেস দেওয়া আছে সেই অনুযায়ী। সফটওয়্যারটা খুবই একটা ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার, যে একটা বিজনেস বোঝে সে পুরো সফটওয়্যারটাই বুঝবে। এবং এই সফটওয়্যারটার মেনটেন্যান্স কস্ট খুবই লো। এবং এই সফটওয়্যারটাতে আমরা যে মেনটেন্যান্স কস্টটা নিচ্ছি প্রতি মাসে মাসে, সেইটা বেসিক্যালি আমরা রেগুলার মডেল আপগ্রেডেশন এবং আপনার যে র্যাপিড সাপোর্ট ইস্যু থাকে এগুলোর জন্য আমরা ব্যয় করে থাকি। এবং এই সফটওয়্যারটা কিন্তু একটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্টেড সফটওয়্যার। যেমন আপনার একটা ফ্যাক্টরি আছে, একটা ডিপো আছে, মাল্টিপল ব্রাঞ্চ আছে আপনার বিজনেসের, সেইগুলো এই সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি মেনটেন করতে পারবেন। এবং এই পুরো সিস্টেমটা আমরা খুবই হাইলি সিকিউরড এবং ফাস্ট সার্ভার দ্বারা মেনটেন করি। তো এটা বেসিক্যালি কী কী বিজনেসের জন্য ব্যবহার করা যাবে আমি একটু ব্রিফলি বলি। যে কোনো টাইপের প্রোডাকশন বিজনেস, যে কোনো টাইপের সাপ্লাই চেইন বিজনেস, সেটা ফিড হইতে পারে, পেস্টিসাইড হইতে পারে, সেটা মেডিসিন প্রোডাকশন হইতে পারে, সেটা ভেটেরিনারি মেডিসিন হতে পারে, হিউম্যান মেডিসিন হতে পারে। যে কোনো বড় বিজনেস যেগুলোর মাল্টি ফাংশন অপারেশন হয়, এই বিজনেসগুলোতে এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং পুরো সিস্টেমটা কিন্তু ক্লাউড বেসড একটা সিস্টেম, যার কারণে আপনার এখানে কোনো লোকেশন বাউন্ডারি নাই, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই সফটওয়্যারটা অ্যাক্সেস করতে পারবেন। এবং এই সফটওয়্যারটা কিন্তু মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্টেড। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখানে মাল্টিপল টাইপের ডিভাইস দেওয়া আছে, আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাক, এই তারপরে আপনার আদার্স লিনাক্স টিনেক্স যত অপারেটিং সিস্টেম আছে এবং যত রকমের ডিভাইস আছে, প্রতিটা ডিভাইসেই কিন্তু এই সফটওয়্যারটা চালানো সম্ভব। এর পরবর্তীতে আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেটা হলো ইউজার ফ্রেন্ডলি এবং ইজি টু ইউজ। এটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ইউজাররা খুব সহজেই এইটা পুরো প্রত্যেকটা মডিউলকে একবার দুইবার দেখাই দিলে সে খুব ইজিলি এটা অপারেট করতে পারবে। এবং এই সফটওয়্যারটার যে মেনটেন্যান্স কস্ট, এটা টু মাচ লো। আপনার 10টা মানুষের কাজ এই সফটওয়্যারটা করে যদি একটা মানুষের খরচ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাকি 9টা মানুষের যে কাজটা মানে কস্টটা ছিল সেটা কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। তার মানে কস্ট এফিশিয়েন্ট একটা সফটওয়্যার। এবং এই সফটওয়্যারটা আমাদের ডেভেলপার টিম অলওয়েজ রেগুলার আপগ্রেডেশন করে যাচ্ছে এবং আমাদের সাপোর্ট টিম আপনার অফিস আওয়ারের মধ্যে যে কোনো সময় আপনার খুব দ্রুত আমরা এটার সাপোর্টটা ইনশিওর করার সর্বোচ্চ এবং মানে সর্বাধিক চেষ্টা করে যাচ্ছি। এই সফটওয়্যারটা কিন্তু মাল্টি ব্রাঞ্চ সাপোর্টেড, যে আপনার হেড অফিস, আপনার মাল্টিপল ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ অফিস, ডিপো অফিস, যে কোনো স্থানে হতে পারে, সেখান থেকে আপনি একটা সফটওয়্যারে একটা জায়গা থেকে আপনি কানেক্টেড হয়ে সার্ভারের সাথে আপনি কিন্তু আপনার পুরো বিজনেসটাকে মেনটেন করতে পারবেন। এছাড়া আমাদের সফটওয়্যারটা খুবই হাইলি সিকিউরড সার্ভারে হোস্ট করা আছে এবং সেটা টু মাচ ফাস্ট বিকজ অফ ভিডিআইএক্স সার্ভার। আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের ভিডিআইএক্স সার্ভারে আমাদের ডেটা ট্রান্সফার রেট যে কোনো আইএসপি দিয়ে 100+ Mbps স্পিডে ডাটা ট্রান্সফার হয়। তো বেসিক্যালি এই ছিল আমাদের সফটওয়্যারের কি ফিচার।
আরেকটা ফিচার আমরা একটু বলি, 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। আপনি সফটওয়্যারটা নেওয়ার পরে, সবকিছু শেষ করার পরে আপনারা যখন কাজ শুরু করবেন, আপনার যদি মনে হয় যে সফটওয়্যারটা আমি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করছে না, অবশ্যই আপনাকে কিন্তু প্রতিটা মডিউল আগে পরিচিত হতে হবে। আমাদের ট্রেনার যারা আছে তারা আপনাকে ট্রেনিং দেওয়ার পরে আপনি পুরোটা মডিউল পরিচিত হওয়ার পর যদি মনে হয় যে না আমার এখানে এই ক্রাইসিস আছে, আমার এই রিকোয়ারমেন্টটা ফিল আপ হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডেভেলপার টিম আপনার সেই রিকোয়ারমেন্টটা ফিল আপ করার চেষ্টা করবে। অবশ্যই সেটা লজিক্যাল রিকোয়ারমেন্ট হতে হবে। যদি সেটা আমরা না করতে পারি, আমরা 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। তো বেসিক্যালি এই ছিল আমাদের সফটওয়্যারের কি ফিচারগুলো। এখন আমরা একটু সফটওয়্যারটা দেখতে কেমন, আমরা একটু জাস্ট মডিউলগুলো, ইন্টারফেসগুলো একটু দেখব এই ভিডিওতে। তো আমরা প্রথমে আমাদের সফটওয়্যারে চলে যাচ্ছি। আমাদের এটা একটা সফটওয়্যার। আচ্ছা, আমি প্রথম থেকে আসি। হ্যাঁ, সফটওয়্যারের এটা হলো লগ ইন পেজ। তো লগ ইন পেজে আমরা আমাদের ইউজাররা লগ ইন করবো, এবং লগ ইন যখন সফটওয়্যারে ইউজার করবে, যেহেতু আমাদেরকে ইউজারকে আগে থেকেই প্রি অ্যাসাইন করা থাকে যে কোন ইউজার কতটুকু অ্যাক্সেস করতে পারবে, সে অনুযায়ী কিন্তু তার অ্যাক্সেস ইয়েটা পাবে। তো আমরা একটা ইউজারে লগ ইন করি, এটা অ্যাডমিন ইউজার, এবং এখানে সব অ্যাক্সেস আছে, টোটাল সফটওয়্যারে যত অ্যাক্সেস আছে সবগুলোই কিন্তু এই ইউজারে দেওয়া আছে। তো আমরা প্রথমে লগ ইন করার পরে যেটা পাচ্ছি সেটাকে বলছি আমরা ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে কি আছে না আছে আমরা এটা একটু ব্রিফ করার চেষ্টা করি। প্রথমে যে সেকশনটা দেখছি টাস্ক, এই টাস্ক সেকশনের মধ্যে আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজড যে মডিউলগুলো, সেগুলো একটা রিবনের মধ্যে রাখা আছে। তার মানে আমাকে বারবার মেনু থেকে সেলসে যেতে হবে না, বারবার মেনু থেকে পারচেসে বা কালেকশনে বা পেমেন্টে বা ভাউচার ক্রিয়েশনে যেতে হবে না। আমরা কিন্তু এখান থেকে ক্লিক করলেও সেলস ফর্ম কিন্তু আমাদের অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। তো বেসিক্যালি এইভাবে আমাদের এই ড্যাশবোর্ডের এই রিবন থেকে কিন্তু আমরা আমাদের ফ্রিকোয়েন্ট অপারেশনগুলো অ্যাক্সেস করতে পারবো। এরপরে আসছি আমরা টুডেজ অ্যাক্টিভিটিস, আজকে সারাদিনে কি কি হয়েছে পুরা বিজনেসের সফটওয়্যারে, যে কি মডিউলগুলো, যেমন সেল, পারচেস, কালেকশন, পেমেন্ট, এক্সপেন্ডিচার, কোনটা কি হয়েছে, জাস্ট ক্লিক করলে কিন্তু সেই রিপোর্টটাও আমাদের ওপেন হয়ে যাবে একটা অ্যাট এ গ্ল্যান্স। আজকে সারাদিনে পারচেসে ক্লিক করলে আজকে সারাদিনে পারচেসের রিপোর্টটা ওপেন হয়ে যাবে। কালেকশনে ক্লিক করলে আজকে সারাদিনে কার কি কত টাকা কালেকশন হয়েছে সব চলে আসবে। পেমেন্টে ক্লিক করলেও ঠিক তাই, এইভাবে পেমেন্টটা চলে আসবে। তো এই সেকশন থেকে আমরা আমাদের আজকে সারাদিনের অ্যাক্টিভিটিসটা দেখতে পাচ্ছি। তার রাইট সাইডে একটা সেকশন দেখতে পাচ্ছি কারেন্ট স্টক। তো আমার বর্তমান বিজনেসে কোন প্রোডাক্ট কত পিস আছে এবং সেটার কস্ট কত, আমরা কিন্তু এখানে দেখতে পারি। এখন একটা প্রশ্ন, আমার বিজনেসের কস্ট কি আমার সব এমপ্লয়ি দেখবে? আপনি যদি চান দেখবে, আপনি যদি চান দেখবে না। বিকজ অফ এই যে কস্ট যে কলামটা, সেই কলামটা কিন্তু ফ্লেক্সিবল, যে আপনি কাউকে যদি দেখাতে না চান, এটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন। আপনি চাচ্ছেন শুধু অ্যাডমিনরা দেখবে, আপনি চাচ্ছেন সেলসম্যানরা দেখবে না, তাহলে দেখবে না। সে শুধু দেখতে পাবে কোন প্রোডাক্টটা আমার স্টকে কত পিস আছে। এটা হলো মোট স্টক। এরপরের যে সেকশনটা আছে সেটা হলো সামারি সেকশন। আমাদের ব্যাংকিং লেনদেন, আমাদের ক্যাশ ইন হ্যান্ড কি আছে না আছে, ইনভেন্টরি কত টাকার আছে, এইখানে কিন্তু সেই রিপোর্টটা এইখানে আসবে, সামারি। এরপরে নিচে চলে আসছে আমাদের টপ মোর প্রোডাক্ট বাই সেল, আমাদের অ্যানালাইটিক্যাল কিছু গ্রাফিক্যাল ইন্টারফেস, যেমন আমাদের কোন প্রোডাক্টটা সবচাইতে বেশি মুভ হচ্ছে বাই অ্যামাউন্ট। এরপর আসছে টপ মোর প্রোডাক্ট বাই কোয়ান্টিটি, কোন প্রোডাক্টটা বেশি মুভ করছে বা সেল হচ্ছে বাই কোয়ান্টিটি দিয়ে সেটা গ্রাফ দেখাবে। এবং আমাদের টপ 10 কাস্টমারের একটা লিস্ট আমাদের এখানে প্রোভাইড করবে একটা পাই চার্টের মাধ্যমে। এরপরে নিচের সেকশনে আসছে 12 মান্থ সামারি, কি সেল হয়েছে, কত টাকার পারচেস হয়েছে এবং এক্সপেন্ডিচার কি অবস্থা, এগুলো চলে আসবে। এবং এইগুলোও কিন্তু ফ্লেক্সিবল, যে আপনি ইউজার ওয়াইজ এটাকে ক্লাসিফাইড করতে পারবেন, কোন ইউজার এটা দেখতে পারবে বা কোন ইউজার এটা দেখতে পারবে না। মান্থলি প্রফিটের সেকশনেও ঠিক তাই, গ্রাফিক্যালি মান্থলি প্রফিটের একটা সামারি আপনাকে দিবে। এটা ছিল আমাদের মোটামুটি ড্যাশবোর্ডের একটা ব্রিফ। আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ডটা এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে পারে। এছাড়াও বিজনেসে আরও কিছু অ্যানালাইটিক্যাল টার্মস আছে যেগুলো আমাদের প্রয়োজন হয়। সেটার জন্য এই যে একটা অপশান আছে অ্যাডভান্স ড্যাশবোর্ড, আমি যদি এখানে ক্লিক করি আমাদের অ্যাডভান্স ড্যাশবোর্ডের একটা অপশান আসবে এবং এখানে আরও বেশি ইনফরমেশন
এখানে রাখা আছে। এখানে যেমন টুডে সামারি আছে, দিস মান্থ সামারি আছে, ওভারঅল টোটাল সামারি আছে। ওভারঅল টোটাল সামারিতে কি আছে আমরা একটু দেখি। ক্যাশ ইন হ্যান্ড, বর্তমানে ক্যাশের কি অবস্থা, ব্যাংকের কি অবস্থা, কোন ব্যাংক, যতগুলো ব্যাংক আছে সবগুলো কিন্তু এখানে সিরিয়ালি চলে আসবে যখন আমরা ব্যাংক সেট আপ করে দেবো সফটওয়্যারে। এরপরে ইনভেন্টরি কত টাকার আছে, বায়ার আউটস্ট্যান্ডিং, কাস্টমারের কাছে কত টাকা আমার পাওনা আছে, টোটাল হিসাবটা, সাপ্লায়ার আউটস্ট্যান্ডিং, সাপ্লায়ারের কাছে আমাদের কত টাকা পাওনা আছে সেই হিসাবটা এখানে পাওয়া যাবে, আর একটা কম্বাইন আউটস্ট্যান্ডিং। এই ছিল আমাদের অ্যানালাইটিক্যাল ড্যাশবোর্ড। এরপরে আমরা সফটওয়্যারের খুব ভাইটাল যে মডিউলটা, এটাকে বলছি আমরা প্রোডাকশন মডিউল। প্রোডাকশন মডিউলটা দেখতে কেমন আমরা একটু দেখি। এইটা ছিল আমাদের প্রোডাকশন মডিউল, এবং এইখান থেকে আমরা কিন্তু আমাদের প্রোডাকশন ম্যানেজমেন্ট যেটা, সেটা আমরা শুরু করতে পারবো। এক একটা ব্যাচ অনুযায়ী প্রোডাকশন হবে। একটা ব্যাচে যখন প্রোডাকশনে যায় তখন কি কি প্রোডাক্ট চাই, কত পিস যায়, টোটাল হিস্ট্রি আমরা এখানে অ্যাড করতে পারবো। এরপরে চলে আসছে প্রোডাকশন ফাইনালাইজ অপশন। ফাইনালাইজের এখানে এসে তখন আমরা আরও কিছু অ্যাড করতে পারি। যখন আমরা ব্যাচ তৈরি করি, র মেটেরিয়াল দিই, এরপরে আসে ফিনিশড গুড। র মেটেরিয়াল দেওয়ার সময় কিন্তু আমাদের আরও কিছু অপশান থাকে, লেবার কস্ট থাকে, ইলেকট্রিসিটি কস্ট থাকে, আরও মিসেলেনিয়াস অনেক কস্ট থাকে। সেই কস্টগুলো দেওয়ার অপশান আমাদের আগের পেজটাতেই কিন্তু আমাদের চলে আসবে। এরপর এখান থেকে ফাইনালাইজ, যে আমি ওই পরিমাণ কস্ট খরচ করে আমি কি পরিমাণ প্রোডাক্ট আউটপুট পাচ্ছি। তো আমরা এখানে আপাতত কোনো অপারেশন করছি না, আমরা জাস্ট শুধু একটু ব্রিফ করছি, ইন্টারফেসগুলো দেখাচ্ছি, এবং টাইপে এখানে ফিনিশড এবং রানিং ব্যাচ আমরা কিন্তু এভাবে ফিল্টার করে আমাদের লিস্টগুলো বের করতে পারবো। তো এই ছিল আমাদের প্রোডাকশন মডিউলের একটা অ্যাট এ গ্ল্যান্স। এরপরে চলে আসছে ফ্যাক্টরি অ্যান্ড ডিপোজ। আমাদের কিন্তু সফটওয়্যারে আলাদা আলাদা ফ্যাক্টরি, আলাদা আলাদা ডিপো মেনটেন করার অপশন আছে, এবং সেই অনুযায়ী ইউজারকে অ্যাসাইন করে দেওয়ার অপশন আছে, যে এই ডিপো বা এই ব্রাঞ্চে এই ইউজার শুধু এই কাস্টমার, এতটুকু স্টক, ইনভেন্টরি এগুলোই দেখতে পারবে, এছাড়া দেখতে পারবে না। যেমন আমরা দেখি রিপোর্টে ইনভেন্টরিতে যদি যাই তাহলে বুঝতে পারবো কারেন্ট স্টক। কারেন্ট স্টকে গেলে আমার এখানে কিন্তু ব্রাঞ্চ বা লোকেশন সিলেক্ট করার অপশন আছে। তো আমি এখানে হেড অফিস যদি রাখি তাহলে হেড অফিসটা এখানে শো করবে। আমি যদি ফ্যাক্টরি অপশন রাখি তাহলে ফ্যাক্টরিটা শো করবে। যেমন এটা কিন্তু পুরোটাই কারেন্ট স্টক দেখাচ্ছে কি হেড অফিসের, আমরা এখানে শোরুম লেখা আছে বাই ডিফল্ট, এটা হেড অফিস হবে। কোন প্রোডাক্ট কত পিস আছে, সেটার কস্টিং কত, সব কিন্তু এখানে চলে আসবে, এবং প্রত্যেকটা এইভাবে হেডিং অনুযায়ী চলে আসবে কোন পয়েন্টে কি কি প্রোডাক্ট কত টাকা আছে। তো আমরা এই স্টক রিপোর্টটাতে আমরা যাব। রিপোর্ট যখন ইন্ট্রোডিউস করব কোন রিপোর্ট কি কাজ করে, তখন আমরা এটা করতে পারবো। তো এখান থেকে আমরা দেখলাম যে ফ্যাক্টরি অনুযায়ী আমরা কিভাবে ইনভেন্টরি ট্র্যাক করতে পারি, ফ্যাক্টরি অনুযায়ী কিভাবে সেলস ট্র্যাক করতে পারি, এখান থেকে কিন্তু আমরা সেই জিনিসটা বের করতে পারবো। এরপরে চলে আসছে আমাদের সেলস পেজ। সেলস পেজটা দেখতে কেমন, এটা সেলস পেজের একটা অ্যাট এ গ্ল্যান্স ভিউ। এখানে সেলস টাইপ হোলসেল অথবা রিটেল দুইটা অপশানই আছে। সাধারণত ফ্যাক্টরিগুলো হোলসেলই থাকবে অপশান, দ্যাটস ওয়াই এখানে হোলসেলটা বাই ডিফল্ট হিসাবে আছে। এরপর আসে ডেট। ডেট পিকার দিয়ে ডেট সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি চান এখানে বাই ডিফল্ট হিসাবে ডেট আসবে। আপনি যদি ব্যাকডেটে যেতে চান সেক্ষেত্রে ব্যাকডেটে যেতে পারবেন, কিন্তু কারা যেতে পারবে, শুধু অ্যাডমিন লেভেলের যারা ইউজার আছে তারাই ব্যাকডেটে যেতে পারবে। বাট যারা ইউজার লেভেলের ইউজার, মানে একদম নিচের লেয়ারের, যেমন সেলসম্যান, তারপরে আপনার সেলস সুপারভাইজার, এরা কিন্তু ডেট পিকিং এর কোনো অপশন পাবে না। বাই ডিফল্ট আজকের ডেটটা এখানে থাকবে এবং সেই অনুযায়ী তারা অপারেশন করবে। এরপরে আমরা একটা দেখতে পাচ্ছি সিজন, অনেক বিজনেসে আছে যে দুইটা সিজনে বিজনেস হয়। যেমন আমাদের এই যে কাস্টমারটা দেখাচ্ছি, একটা ডেমো দেখাচ্ছি যে কোম্পানিটা, এটাও আমাদের একটা ডেমো তৈরি করা ছিল কোম্পানিকে। সেটারই তাদের বিজনেসের স্টাইল ছিল যে আমাদের দুইটা সিজনে একটা ইয়ার হয়, এবং এক এক সিজনে আমাদের প্রোডাক্টের রেট, আমাদের কমিশন রেট এক এক রকম থাকে। দ্যাটস ওয়াই আমাদেরকে সেলসটা সিজন ওয়াইজ ট্র্যাক করতে হয়, সেই অপশনটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এরপর আমরা চলে আসছি পরের ফর্ম, ফোন নাম্বার, রিমার্কস, কাস্টমার সিলেকশন। কাস্টমারের কিন্তু পাশে কোডও থাকতেছে, কাস্টমারের নাম প্লাস সাথে কাস্টমারের কোড। আমরা চাইলে কোড দিয়ে বা নাম দিয়ে বা ফোন নাম্বার দিয়েও কিন্তু আমরা কাস্টমারকে সেলস ফর্মে সিলেক্ট করতে পারবো। যখনই সিলেক্ট করবো সাথে সাথে তার প্রিভিয়াস ডিউ থাকলে সেখানে চলে আসবে, যেহেতু এর কোনো ডিউ নাই, আসতেছে না। এরপরে প্রোডাক্ট সিলেকশনে গিয়ে আমরা প্রোডাক্ট নেম সিলেক্ট করবো। সাথে সাথে প্রোডাক্ট আমাদের বিভিন্নভাবে সেল হইতে পারে, এটা বক্সেও সেল হইতে পারে, পিসেও সেল হইতে পারে, অথবা পিসে বক্সে দুইটাই সেল হইতে পারে। এমন হইতে পারে যে 12 পিসের বক্স, আমার টোটাল বিক্রি হয়েছে 60 পিস, তার মানে 5 বক্স
আমার প্রোডাক্ট বিক্রি হয়েছে, আমি এখানে 5 লিখে যদি আমি প্রাইস চলে আসছে অ্যাড করি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি 60 পিচ আর 5 বক্স অটোই চলে আসবে, অটো ক্যালকুলেট করবে। এটা সফটওয়্যার প্রোডাক্ট সেটআপের সময়তে আমরা অ্যাসাইন করে দেব। এরপরে আসছে প্রোডাক্ট রিমার্কস। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বিজনেসে কিছু প্রোডাক্টের সাথে কিছু জিনিস গিফট বা ফ্রি দিতে হয়, সেইগুলোর একটু নোট রাখতে হয়, সেক্ষেত্রে আমরা এই যে রিমার্কসে সেই নোটটা রাখতে পারবো। এটা ছিল আমাদের বেসিক্যালি সেলস ফর্ম। অপারেশনগুলো আমি কোনোটাই দেখাচ্ছি না, জাস্ট শুধু ফর্মটার সাথে ইন্ট্রোডিউস করছি। এরপরে আসছে পারচেস ফর্ম। আমরা যখন প্রোডাকশনের জন্য কিনবো তখন র ম্যাটেরিয়াল কিনবো। আমরা যদি প্রোডাকশন না শুধু কিনবো বিক্রি করব, সেক্ষেত্রে আমরা সরাসরি ফিনিশ গুড কিনবো এবং সেটা বিক্রি করব, সেটাও কিন্তু কার্টুনে এবং পিসের হিসাবেই আসবে, কোনো সমস্যা নাই। এরপরে আসছে সেলস ফর্ম। সেলস ফর্মটা হলো আমরা যখন টাকা বাকি টাকাগুলো কালেকশন করতেছি তখন আমাদের সেলস ফর্ম প্রয়োজন হয়। এরপর আসছে পারচেস ফর্ম, পেমেন্ট ফর্ম। আমরা যে প্রোডাক্টগুলো কিনতেছি আমাদের সাপ্লায়ারের কাছ থেকে, তাদেরকে পেমেন্ট করার ইস্যু আসছে। এরপর আসছে চেক ট্রিটমেন্ট। চেক ট্রিটমেন্টটা বেসিক্যালি আমরা একটু বলি যে চেক ট্রিটমেন্টের কাজটা হলো আপনি যখন কোনো একটা সাপ্লায়ারকে চেকে পেমেন্ট করবেন, সেই চেকটা সবসময় কারেন্ট ডেটে হয় না, হয়তো 1 মান্থ অ্যাডভান্স ডেটে হয়। অথবা কালেকশনের ক্ষেত্রে আপনি যখন কোনো চেক নেবেন, সেক্ষেত্রে 1 মাস 15 দিন অ্যাডভান্স ডেটেও চেক কালেকশন করতে হয়। সেক্ষেত্রে এইখান থেকে আপনি সেই চেকের অনার, ডিসঅনার, বাউন্স এই অপারেশনগুলো মেনটেন করতে পারবেন। এরপরে আসছে আমরা ডি অ্যান্ড সি নোট, আই মিন ডেবিট আর ক্রেডিট নোট। এইটার বেসিক্যালি কাজ কি, অনেক সময় দেখা যায় যে আমাদের একটা কাস্টমারকে ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন হয় তার লেজারে, তাকে টাকা দিচ্ছি না, তার একটা লেজার আছে, হিসাবে দেখাচ্ছে 12,000 টাকা। এখন আমি চাচ্ছি বা কাস্টমার চাচ্ছে যে আমি আমার পারফরমেন্সের উপর তাকে 2,000 টাকা ডিসকাউন্ট দেবো, সেক্ষেত্রে আপনার এই ডিসকাউন্টগুলো এখান থেকে অ্যাসাইন করতে পারবেন, ডেবিট নোট অথবা ক্রেডিট নোট তার লেজারে দিতে পারবেন। এরপরে চলে আসছে আমরা টার্গেট। আমরা আমাদের এসআরদেরকে টার্গেট অ্যাসাইন করে দিতে পারবো, সেটা প্রোডাক্ট কোয়ান্টিটি টার্গেট হইতে পারে, সেটা অ্যামাউন্ট টার্গেট হইতে পারে, হোয়াট এভার ইট ইজ, সেটা করা সম্ভব। এরপরে চলে আসছে ট্রান্সফার, স্টক ট্রান্সফার। স্টক ট্রান্সফারটা বেসিক্যালি কি, যখন আমরা মাল্টি ব্রাঞ্চ মেনটেন করব, তখন এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে কিন্তু প্রোডাক্ট যতক্ষণ পর্যন্ত ট্রান্সফার না দেবো ততক্ষণ পর্যন্ত ওই ব্রাঞ্চে কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবল হবে না। সো অ্যাভেলেবল যদি না হয় সে কিন্তু সেল করতে পারবে না, তার ব্রাঞ্চে যদি প্রোডাক্ট না থাকে, সে দেখতে পাবে প্রোডাক্ট আছে আমার অফিসে বা কোন ব্রাঞ্চে আছে, তার ব্রাঞ্চে না থাকলে সে কিন্তু সেল করতে পারবে না। এই কারণে আমাদের এই ফিচারটা ইউজ করা হয় যে স্টক ট্রান্সফার। এরপরে আমরা চলে আসছি অ্যাকাউন্টস, মিডিলের দুইটা অপশান। আমার যেহেতু অ্যাডমিন অ্যাকাউন্টস টোটালটাই ওপেন আছে, এগুলা এই বিজনেসের জন্য প্রয়োজন হয় না। অ্যাকাউন্টসে গিয়ে আমরা জার্নাল তৈরি করতে পারবো, আমরা জার্নাল অ্যাপ্রুভ করার অপশন পাচ্ছি, এছাড়া পাচ্ছি জার্নাল উইজার্ড। জার্নাল উইজার্ডের কাজ হলো আমাদের ফ্রিকোয়েন্টলি যে অপারেটিং ভাউচারগুলো হয়, এক্সপেন্ডিচার ভাউচারগুলো তৈরি হয়, ডিপোজিট ভাউচার তৈরি হয়, ব্যাংক ডিপোজিট, ব্যাংক উইথড্রল ভাউচার তৈরি হয়, স্যালারি ভাউচার তৈরি হয়, ইলেকট্রিসিটি বিল ভাউচার তৈরি হয়, সব এখান থেকে আমরা দেখাইতে পারবো। যেটা আমরা উপরেও দেখাইতে পারতাম, এটা হলো ডুয়াল এন্ট্রি ভাউচার, ডেবিট ক্রেডিট করতে হবে, আমি ইন্টারফেসটা দেখাবো। এখানে ডেসক্রিপশন দিতে হবে, কোন অ্যাকাউন্ট ডেবিট হবে ফার্স্টে দিয়ে ডেবিট করতে হবে, তারপরে সেকেন্ড কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে সেটা দিয়ে ক্রেডিট করতে হবে, তারপরে সেভ দিতে হবে। এইভাবে একটা ভাউচার জার্নাল তৈরি হয়। আর এইখানে গেলে কিছুই করতে হয় না। ওইখানে যদি আমি ইলেকট্রিসিটি বিল আগেরটা দিয়ে দেখাইতাম, তাহলে ইলেকট্রিসিটি বিল ডেবিট করে ক্যাশ ক্রেডিট করতাম অথবা ব্যাংক ক্রেডিট করতাম। আর এখানে যেটা করব, জাস্ট ইলেকট্রিসিটি বিলের উপরে ক্লিক করব। আচ্ছা, এখানে একটা টেবিল নাই, যার কারণে আসতেছে না। তো আমরা জাস্ট ইলেকট্রিসিটি বিলের উপর ক্লিক করে অ্যামাউন্ট দিয়ে অ্যাড করে দেবো। যেখানে ডেবিট করতে হবে সফটওয়্যার নিজে নিজে ডেবিট করবে, যেখানে ক্রেডিট করতে হবে সফটওয়্যার নিজে নিজে ক্রেডিট করবে। তো এইরকম যে কাজগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি সব সময় করতে হয়, এই কাজগুলো কিন্তু আমাদের এইখান টেমপ্লেট থেকে আমরা ইউজ করতে পারবো। স্টাফ স্যালারি দেখাইতে পারবো এবং সেটা নাম ওয়াইজ দেখাইতে পারবো, যে আমার ধরুন 50টা স্টাফ আছে বা 50টা এমপ্লয়ি আছে, তাদের নেম ওয়াইজ আমরা কিন্তু স্যালারি পে করতে পারবো। এছাড়া আরো অনেক রকমের খরচের হেড আছে, এন্টারটেনমেন্ট আছে, ডোনেশন আছে, কুরিয়ার আছে, বাইক মেনটেন্যান্স, মিসলেনিয়াস, অফিস রিপেয়ার মেনটেন্যান্স, অফিস এক্সপেন্স, ব্যাংক চার্জেস, ব্যাংক ইন্টারেস্ট, সেলস কমিশন, আমাদের ব্যাংকের ডিপোজিট ভাউচারগুলা, বসরা যখন টাকা উইথড্র করে কোম্পানি থেকে সেই অপশনগুলো আছে। এগুলো সবার লাগে না, যাদের লাগে তারা ইউজ করবে, যারা লাগবে না তারা ইউজ করবে না। ইমার্জেন্সি লোন রিসিভ করতে হয়, শর্ট টার্ম হয়তো কারো কাছ থেকে আমরা ধার করতেছি বিজনেসে 2-4 দিনের জন্য, সেগুলো এখান থেকে দেখাবো। আর যখন আমরা ব্যাংক থেকে লোন করবো, সেটা তো ব্যাংকের নামেই লোন হবে এবং ওই সেই নামেই হেড দেখাবে।
তো এইভাবে বেসিক্যালি ভাউচার বা অ্যাকাউন্টসের কাজগুলো করা হয়। তাহলে আমরা দেখলাম অপারেশনাল যে অ্যাক্টিভিটিস আছে সেই ফর্মগুলো দেখতে কেমন এবং কিভাবে কাজ করে। সেখানে আমরা দেখেছি সেলস, পারচেজ, কালেকশন, পেমেন্ট। আচ্ছা, এছাড়াও আরো একটা জিনিস দেখাই নাই আমরা, যেটা রিটার্ন। রিটার্ন আছে, আমরা রিটার্ন করতে পারি, সেলসের পর আমাদের প্রোডাক্ট রিটার্ন হইতে পারে। চালান হতে পারে। চালান মিনস হলো আপনি কোনো প্রোডাক্ট, চালান মানে এটা সেলস অর্ডার বলতে পারি আমরা এটাকে। কোনো একটা প্রোডাক্ট মার্কেট থেকে এমপিওরা, যারা মার্কেটিং প্রমোশন অফিসার, এরা একটা চালান তৈরি করে ফেললো বা সেলস অর্ডার তৈরি করে ফেললো। আমার স্টকে হিট করবে না, অ্যাকাউন্টস হিট করবে না, কোথাও হিট করবে না। অ্যাকাউন্টস বা আমাদের অ্যাডমিন অথরাইজড করলে তারপরে সেটা স্টক থেকে বের হয়ে যাবে এবং সেটা আমাদের ডেলিভারির জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে। আমরা কিন্তু এইভাবেও মেনটেন করতে পারি। এটাই বেসিক্যালি চালান বা সেলস অর্ডারের কাজ। তো এই ছিল বেসিক্যালি আমাদের অপারেশনাল অ্যাক্টিভিটিস। এছাড়াও আমরা আমাদের কিন্তু এসআর অনুযায়ী, সেলস ট্র্যাকিং, সেলস রেকর্ড সব কিছুই কিন্তু আমরা দেখতে পারবো। হ্যাঁ, ইনভয়েস টাইপ এখানে আমরা একটু স্কিপ করে গেছি, ক্রেডিটে না ডিউয়ে, এটা কিন্তু আমরা মেনটেন করতে পারি। এরপরে আমরা সেকেন্ড যে মডিউলটা, রিপোর্টিং, খুব ভাইটাল একটা পয়েন্ট একটা সফটওয়্যার, যে আমরা একটা রিপোর্টিং সেকশনটা আমাদের কত অর্গানাইজ এবং কত ডায়নামিক, এটার উপরে কিন্তু একটা সফটওয়্যারের অনেক কিছু ভ্যারি করে। তো আমরা এই রিপোর্ট থেকে দেখতে পারবো সেলস, ইন্ডিভিজুয়াল সেলস, আই মিন একটা স্পেসিফিক ইনভয়েস, চালান ফর্ম, সেলস স্টেটমেন্ট সারা বছরের, সারা মাসের বা সারা সপ্তাহের, ডেইলি সেলস, সারাদিনের সেলসের একটা সামারি, ইনভয়েস ওয়াইজ প্রফিট লস। এগুলো কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু এত কিছু অপশন আসবে না, সব ইউজারের জন্য আসবে না, এগুলো অ্যাডমিন ইউজারের জন্য। এবং ইউজারকে যতটুকু দেবেন, সে শুধু হয়তো স্টেটমেন্ট দেখতে চাচ্ছে, সেই স্টেটমেন্টই কিন্তু পাবে। হ্যাঁ, তো এইভাবে বেসিক্যালি আমরা কিন্তু প্রিভিলেজকে কিন্তু লিমিট করতে পারি। তো এই যে মডিউলটা মানে মেনুটা, যে ইনভয়েস, প্রফিট অ্যান্ড লস, প্রতিটা ইনভয়েস ধরে ধরে কত টাকা প্রফিট হয়েছে কোন ইনভয়েসে, কত টাকা লস হয়েছে কোন ইনভয়েসে, এই রিপোর্ট থেকে কিন্তু ইচ অ্যান্ড এভরি ডিটেল কিন্তু আপনি দেখতে পাবেন। এরপরে পারচেসে, ইন্ডিভিজুয়াল পারচেস, কোন একটি স্পেসিফিক পারচেস অর্ডারও দেখতে পারবেন, সারা সপ্তাহ, সারা মাস বা সারা বছরের পারচেস স্টেটমেন্টও দেখতে পারবেন। ঠিক তেমনই কালেকশনে ইন্ডিভিজুয়াল একটা অথবা কোনো একটা টাইম ফ্রেমের স্টেটমেন্ট দেখতে পারবেন। পেমেন্টেও ঠিক তাই। এরপরে সেলস রিটার্ন ঠিক তাই, পারচেস রিটার্ন সেটাও ঠিক তাই। এরপরে চলে আসছে আমরা ইনভেন্টরি। ইনভেন্টরিতে আমরা কারেন্ট স্টক দেখতে পাচ্ছি, লোকেশন ওয়াইজ স্টক দেখতে পাচ্ছি, যেমন আমার কোন ব্রাঞ্চে কত প্রোডাক্ট আছে, কত প্রোডাক্টের কস্টিং কত, সব। এরপরে স্টক ট্রান্সফার কি হয়েছে কোন ব্রাঞ্চে, সেই রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এরপরে স্টক এনি ডেট, ব্যাক ডেটে কোনো ডেটে গিয়ে যদি আমাদের স্টক দেখার প্রয়োজন হয় যে ওই দিন আমার এই স্পেসিফিক প্রোডাক্টটা কয় পিস ছিল বা আমার কাছে টোটাল কত পিস প্রোডাক্ট ছিল, তখন আমরা স্টক এনি ডেট থেকে সেই রিপোর্টটা বের করতে পারবো। এরপর আসছে প্রোডাক্ট ওয়াইজ স্টক, কোন একটা স্পেসিফিক প্রোডাক্ট, এটা কি এনি ডেট অল প্রোডাক্টের জন্য, আর এইটা হলো একটা স্পেসিফিক প্রোডাক্টের একদম ডিটেল লেজার, কবে কত পিস কোন পারচেস অর্ডারে ঢুকেছে, কবে কত পিস কোন সেলস অর্ডারে সেল হয়ে বের হয়ে গেছে। স্টক এইভাবে ডেবিট ক্রেডিট করে কিন্তু আপনাকে স্টক দেখা দেবে, কত পিস রিটার্ন হয়ে ঘরে আসছে এবং এখন ব্যালেন্স কত, একদম ডিটেল রিপোর্ট। তো ইনভেন্টরি রিপোর্টটা এইভাবে দেখতে হয়। এরপর আমাদের অ্যাকাউন্টস আসছে, অ্যাকাউন্টস, লিস্ট অফ অ্যাকাউন্টস, আমাদের কত রকমের অ্যাকাউন্টস আছে, কতগুলো অ্যাকাউন্টস আছে, এই রিপোর্ট থেকে সেটা দেখতে পারবো। বিজনেসে অ্যাকাউন্টস লেজার, কোন একটা স্পেসিফিক অ্যাকাউন্টের টোটাল ট্রানজ্যাকশনাল হিস্ট্রি আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর আমাদের বিজনেসের ট্রায়াল ব্যালেন্স বের করা, ব্যালেন্স শিট বের করা, ইনকাম স্টেটমেন্ট বের করা, পর্যায়ক্রমে কিন্তু এই নেভিগেশনগুলো দিয়ে আমরা বের করতে পারবো। এরপরে চলে আসছি আমরা আদার্স রিপোর্ট যে সেকশনটা, এখানে আমরা যেটা পাবো আউটস্ট্যান্ডিং রিপোর্ট, যে আমার অ্যাট এ গ্ল্যান্স এক পেজে যত বাকি আছে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং বাকির হিসাব সহ একটা আউটস্ট্যান্ডিং রিপোর্ট চলে আসবে। সেটা সাপ্লায়ার আউটস্ট্যান্ডিংও হইতে পারে, সেটা বায়ার আউটস্ট্যান্ডিংও হইতে পারে। দ্যাট মিন আমার সাপ্লায়ারের বাকি লিস্ট অথবা কাস্টমারের বাকি লিস্ট, দুটাই আমরা এখান থেকে পাবো। ট্রানজ্যাকশন সামারি, ট্রানজ্যাকশন সামারিটা হলো আজকে সারা দিনের একটা ডেইলি সামারি, কি হয়েছে, কি অপারেশন হয়েছে সফটওয়্যারে, এ টু জেড টোটাল সামারি কিন্তু আমরা এখান থেকে পাবো। এরপরে আসছে ডিলার কমিশন, সেলস এজেন্ট কমিশন, যাদের লাগবে এই রিপোর্টগুলো তাদেরকে দেওয়া যাবে। এরপরে আমরা আসছি পার্টি ট্রানজ্যাকশন লেজার। এই রিপোর্টটাতে আমরা যেটা দেখতে পাবো, কোনো একটা স্পেসিফিক সাপ্লায়ার অথবা স্পেসিফিক কাস্টমার, তার যে ট্রানজ্যাকশনাল হিস্ট্রি, একদম ডিটেল হিস্ট্রি, ইনভয়েস নাম্বার, পারচেস
কালেকশন ডেট, ইনভয়েস ডেট, অ্যামাউন্ট, এখন লেজার কত, টু জেড একদম ডেবিট ক্রেডিট ব্যাংকের মতো করে দেখাই দেবে এখানে। এই ছিল বেসিক্যালি আমাদের রিপোর্ট সেকশনের একটা প্রেজেন্টেশন। এরপর আমাদের সেটআপ ফর্ম অনেক অপশন আছে, সবগুলো অপশন ইউজারের জন্য থাকে না। প্রোডাক্ট সেটআপটা থাকে, বায়ার সাপ্লায়ার সেটআপটা থাকে, অ্যাকাউন্ট সেটআপে শুধু অ্যাকাউন্ট সেটআপটা থাকে। এরপরে মেইনটেনেন্সের 3টা সেকশন থাকে। এরপরে থিম সেটিং, আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনার সফটওয়্যারের ইন্টারফেসটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। ডার্ক থিম, হোয়াইট থিম, লোগো, ব্যানার, ফুটার, টু জেড, কোম্পানি নেম চেঞ্জ, সব কিছু আপনি থিম সেটিংস থেকে করতে পারেন। কোম্পানি ইনফোতে যে কোম্পানির যে কোনো ডিটেল ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারবেন। এগুলো সব ইউজারের জন্য থাকে না, অ্যাডমিন ইউজারগুলোতে এই অ্যাক্সেসগুলো থাকে। এরপরে মডিউলটা আসছে ইউজার সেটআপ। লগ আউট মিন সফটওয়্যার থেকে বের হয়ে যাওয়া, আর ইউজার মিন আপনি যদি নতুন ইউজার কোনো তৈরি করতে চান, আপনার সেলসম্যান অথবা হোয়াট এভার ইট ইজ, যে কোনো লেভেলের ইউজার হতে পারে, যে কোনো লেভেলের এমপ্লয়ি হতে পারে, আপনি এখান থেকে সেটা তৈরি করতে পারবেন। এরপর আসছে সিআরএম মিন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ডিরেক্টরি। আপনার যখনই কোনো একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিসের দরকার, আমি এত পার্সেন্ট ছাড় দিচ্ছি এত তারিখ থেকে এত তারিখ, তো তাদেরকে তো মেসেজ করতে হবে। সেটা আপনার কাস্টমার লিস্ট থেকেও পাঠানো সম্ভব, এরকম সিআরএম ডাইরেক্টরিতেও তাদেরকে লিস্ট করেও কিন্তু আপনি আপনার প্রমোশনাল যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো করতে পারবেন। এরপরে চলে আসছে এসএমএস যে মডিউলটা, এখানে আমরা এসএমএস ড্যাশবোর্ড, কত পিস মানে কতটা এসএমএস আমার ক্রেডিট অ্যাভেলেবল আছে সেটা দেখতে পারবো। নতুনভাবে আবার এসএমএস বান্ডেল কেনার জন্য আমরা এখান থেকে দেখতে পাবো। এসএমএস সেটিং, কোন কোন ক্ষেত্রে আমার এসএমএস যাবে, শুধু কি সেলসের ক্ষেত্রে যাবে, কালেকশনে যাবে না, নাকি দুইটাতেই যাবে, নাকি শুধু কালেকশনে যাবে, সেলসে যাবে না, নাকি কোনোটাতেই যাবে না, আমরা কিন্তু এখান থেকে সেটা সিলেক্ট করতে পারবো। এরপরে আসছে প্রমোশনাল এসএমএস। প্রমোশনাল এসএমএস কিছুক্ষণ আগে যেটা বললাম, আপনি হয়তো একটা অফার দিলেন যে আগামী মাসের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যে ইনভয়েসগুলো 50,000 টাকার উপরে হবে তাদেরকে প্রতি ইনভয়েস প্রতি হয়তো 5% আমরা ডিসকাউন্ট দিব, অথবা এত কার্টুন মাল যদি একসাথে কেউ অর্ডার করে তাহলে তার সাথে এত কার্টুন ফ্রি দিব। এই ধরনের যে কোনো অফার এখন আর এসআর দিয়ে আপনাকে আপনার কাস্টমারগুলোকে জানাইতে হবে না, কোনো ব্রোশিওর দিয়ে জানাইতে হবে না, আপনি ইনস্ট্যান্ট বসে এক ক্লিকে সবার কাছে মেসেজ দিয়ে কিন্তু এই জিনিসটা জানাই দিতে পারবেন। আউটস্ট্যান্ডিং মেসেজ, আপনার বাকির যে কাস্টমারগুলো আছে তাদের বাকির হিসাব সহ আপনি মাসের শুরুতে, মাসের শেষে, মাসের মিডিলে তার কত বাকি আছে সেই অ্যামাউন্ট সহ অটো, এগুলো কিন্তু অটো আসবে, কত বাকি আছে, কাস্টমারের নাম কি, টোটাল সফটওয়্যার নিজে নিজে বের করবে। আপনি শুধু ক্লিক করবেন, অটোমেটিক্যালি সবার কাছে এসএমএস চলে যাবে, তার নাম, তার বাকির হিসাব সব সহ। তো বেসিক্যালি এই ছিল আমাদের বিজনেস বুস্টারের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ভার্সন, যেটার মাধ্যমে আপনি যে কোনো ফ্যাক্টরি মেনটেন করতে পারবেন, যে কোনো ডিস্ট্রিবিউশন বিজনেস বা ডিলার বিজনেস এটা মেনটেন করতে পারবেন। যে কোনো আপনার কীটনাশকের যারা প্রস্তুতকারক কোম্পানি বা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে, এরা এটা ম্যানেজ করতে পারবে। ফিড ম্যানেজমেন্ট কোম্পানিগুলা মানে ফিড প্রোডাকশন ম্যানুফ্যাকচার কোম্পানিগুলা এই সফটওয়্যারটা ম্যানেজ করতে পারবে। এই ধরনের ভেটেরিনারি মেডিসিন আমাদের অলরেডি অনেক কাস্টমার আছে। তারপরে অটো রাইস মিল, এই এনারাও কিন্তু এইটার আরেকটা ভার্সন আছে, একটু চেঞ্জ আছে ওইটাতে, ওনারাও কিন্তু এই ভার্সনটা ইউজ করতে পারবে। তাহলে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে যে কোনো কীটনাশক, ফিড, তারপরে আপনার মেডিসিন, অটো রাইস মিল, যে কোনো কোম্পানি কিন্তু এই সফটওয়্যারগুলো মানে এই ভার্সনটা আমাদের ইউজ করতে পারবে। তো এই ছিল বেসিক্যালি আমাদের বিজনেস বুস্টারের প্রেজেন্টেশন। সবাইকে ধন্যবাদ। আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা আপনাদের সফটওয়্যারের ডেমো দেখার জন্য বা আপনাদের সফটওয়্যারের ডেমো লিঙ্কটা পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।